এক কোটি হিন্দু পথে নামার বার্তা দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর এদিকে হিন্দু ঐক্যের কথা উঠতেই রামনবমী নিয়ে বিরূপ মন্তব্য শুরু সিপিএমের। রামনবমী বাঙালির অনুষ্ঠান নয় বলে তোপ সুজন চক্রবর্তীর। বিরোধী হিন্দু ভোট এককাট্টা হলে সবকটি কেন্দ্রেই জামানত হারানোর আশঙ্কা থেকেই রামনবমীর বিরুদ্ধাচরণ বামেদের। এবারে 2000 মিছিল হবে, 1 কোটি হিন্দু রাস্তায় থাকবে। পঞ্জিকা বলছে রামনবমী আসতে এখনো সপ্তাহ 3 বাকি, কিন্তু বঙ্গে রামনবমী উদযাপন নিয়ে এখন থেকেই সরগরম রাজ্য রাজনীতি। এবার রামনবমী নিয়ে বাঙালি অবাঙালি বিভাজনের রেখা টানার চেষ্টা সিপিএম নেতা সুজন চক্রবর্তীর। কোনো উৎসব বলে কেউ মনে করে করে দিচ্ছ। বিজেপি যতটা এগোবে তৃণমূল ততটা এগোবে। বিজেপির রামনবমী তৃণমূলের রামনবমী, এবং তাকে কেন্দ্র করে বাংলায় অবাংলার দাম। বিজেপির লক্ষ্য বৃহত্তর হিন্দু ঐক্য। রামনবমীর দিনই তার ট্রেলার দেখানোর প্রস্তুতি সেরে ফেলেছে গেরুয়া শিবির। রামনবমী নিয়ে বড় ঘোষণা ইতিমধ্যেই করে ফেলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবারে 2000 মিছিল হবে, 1 কোটি হিন্দু রাস্তায় থাকবে। 1 কোটি হিন্দু কোনো অনুমতি নেবেন না। হিন্দু তার তোহার মানাবে, আমাদের দায়িত্ব শান্তিপূর্ণভাবে করার। আপনি অন্যদের সামলান, বাকিটা আমরা বুঝে নেব। হিন্দুত্বের এই মহা ট্রেলার কি এখন থেকেই ভয় ধরাচ্ছে রাজ্যের বামেদের মনে? এমনিতেই বিজেপির জুজু দেখিয়ে সংখ্যালঘু ভোটের প্রায় সবটাই পকেটস্থ করেছে তৃণমূল। এবার বিরোধী হিন্দু ভোট যদি বিজেপির ঝুলিতে একত্রিত চলে যায়, তাহলে 0 থেকে 1 হওয়া তো দূর, সব কেন্দ্রেই জামানত বাজেয়াপ্ত হতে পারে সিপিএম এর। পন্থীদের কাছে হিন্দু ধর্ম নিয়ে জ্ঞান শুনতে আমরা রাজি নই। আমরা সতর্ক করে দেব যে হিন্দু ধর্মের বিরোধিতা থেকে সরে আসুন। রাম হচ্ছেন অসময়ে দুর্গাপুজো করেছিলেন বলে বাংলা জুড়ে শরৎকালে দুর্গাপুজো হয়। রাম আমাদের অন্তরে রয়েছে। আর আপনারা হচ্ছেন চীন থেকে আমদানি করা দল করেন, আপনাদের কাছে সব শিখবো না। এতদিন বাঙালি অবাঙালি লাইনে খেলতে দেখা গিয়েছে তৃণমূলকে। বহিরাগত অস্ত্রের শান দিয়েই 21-এর ভোট বৈতরণী পেরিয়েছিলেন মমতা। ধর্ম নিরপেক্ষতা দিয়ে লাভ হচ্ছে না দেখে কি এবার বাঙালি জাতীয়তাবাদ আমদানি করতে চলেছে বামফ্রন্টও? রিপাবলিক বাংলা। আর এই যে রামনবমী, সেই রামনবমীতে 1 কোটি হিন্দুর পথে নামার জন্য একটা আহ্বান দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর শুভেন্দু অধিকারীর এই বক্তব্যের পরেই কিন্তু একটা দেখা যাচ্ছে এই যে রামনবমী, সেই রামনবমীর বিরুদ্ধাচরণ করছে বামেরা। কিন্তু কেন, কি কারণ? এ বিষয়ে রাজনৈতিক মহলের একাংশের কি বক্তব্য শোনাই আপনাদের। আমি সুজনবাবুকে একটা সামান্য প্রশ্ন করতে চাই। কার্ল মার্কস কিভাবে বাঙালি একটু দেখাবেন? কার্ল মার্কস কবে আলু পোস্ত খেয়েছিল, ঝিঙে পোস্ত, নোটে বাচের চচ্চড়ি? কার্ল মার্কস পর্যন্ত খেয়েছিলেন? তিনি অনেক মহান মহান কাজ করেছিলেন, এবং উনি তো ফার্মাসির লোক। বিগত 2-3 বছর আগে ইংল্যান্ডের একটি বিখ্যাত জার্নালে, স্কিনে ডার্মাটোলজির জার্নালে পড়বেন, উনি বুঝতে পারবেন। সেখানে এটাও বেরিয়েছিল যে কার্ল মার্কস একটি রোগে ভুগতেন, স্কিনের রোগে ভুগতেন, যা থেকে হ্যালুসিনেশন হয়, নিজেকে বঞ্চিত অবহেলিত মনে হয়। তারা বিভিন্নভাবে চেষ্টা করছে যে বিজেপির ভোট কিভাবে কাটা যায়, বিভিন্নভাবে বিজেপিকে অ্যালিগেশন দিয়ে বিভিন্নভাবে হিন্দুত্বের যে সারা দেশ জুড়ে যে আপনারা দেখছেন, মানে এটা কোনো বিজেপির কথা বলবো না, সারা দেশ জুড়ে প্রত্যেকের মনের মধ্যে একটা হিন্দুত্বের জায়গা, সনাতনের জায়গা একটা আপনা আপনি উঠে আসছে। সেটাকে কিছুতেই কেউ বাঁধতে পারবে না, কেউ রুখতে পারবে না। হিন্দুত্ব আগে ছিল, এখন আছে, আগামী দিনে আরো বেশি করে থাকবে। তার সঙ্গে পলিটিক্যাল কোনো যোগাযোগ নেই। আচ্ছা, রামনবমী কি এর আগে কোনোদিন হতো না বাংলায়? এখন রামনবমী প্লাস অন্যান্য উৎসবকে কেন্দ্র করে এই যে রাজনৈতিক বিভাজন, ধর্মীয় মেরুকরণ, বিভাজন, প্রতিযোগিতামূলক প্ল্যান, প্লট এবং চিত্রনাট্য সবটাই রচনা করছে আরএসএস এবং তৃণমূল কংগ্রেস যৌথভাবে। কিন্তু বাংলার গণতন্ত্রপ্রিয় মানুষ, শান্তিপ্রিয় মানুষ এটাকে রুখে দেবে। তাদের এই চক্রান্ত, এই নাটক বাংলার মানুষ বুঝে গেছে। আর এই হিন্দু ভোট এককাট্টা হলে সবকটি কেন্দ্রেই জামানত হারানোর আশঙ্কা, সেই আশঙ্কা থেকে কি এই কথা বলছেন বামেরা? এই বিষয়ে কি বলছেন কার্তিক মহারাজ, শোনাই আপনাদের।
যখন দেখছে ভারতীয় সংস্কৃতিতে উদ্বুদ্ধ হচ্ছে সারা পৃথিবীর মানুষ, যেখানেই সনাতন সংস্কৃতির সনাতন হিন্দু ধর্মের মানুষ আছেন সেখানেই রামনবমী উৎসব উদযাপন হবে, জন্মাষ্টমী হবে, এটা দুই একজন মানুষ বলে এটাকে রোধ করতে পারবে না। কোন যুগে কুম্ভমেলা হয়েছিল আমরা জানি না, আজও মানুষ ছুটছেন সেখানে, পোশাক খাদ্য ভাষা ভুলে একত্রিত হচ্ছেন। দুই একজন মানুষ কি বললেন এরা ইতিহাসের পাতা থেকে মুছে যাবে, কিন্তু ভারতবর্ষের সংস্কৃতি চিরন্তন শাশ্বত থাকবেই অনাদি অনন্তকাল থেকে। কমরেড বলা হয়, আমরা আমাদের ভারতীয় সংস্কৃতি বলি না তোমরা কমরেড তোমাদের নয়, তোমরা ফুল রেট দেবো, তোমরা এসো। আজকে ফুল রেটের জন্য সব ছুটে আসছে। কমরেড ওরা একটা মানুষের রেটটা কম হয় না, মানুষের রেটটা ফুল রেট দেওয়া হয়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।